আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটার বিষয় হলো ডিম ক্যান্ডেলিং বা ডিম দিয়ে কীভাবে বুঝবেন বাচ্চা হবে নাকি হবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে ডিম দুইটা দেখতে পাইতেছেন, একটা হলো বাচ্চা হবে না আর একটা হলো বাচ্চা হবে। এটা মূলত বুঝতে হবে যারা অভিজ্ঞ তারা অবশ্যই ডিম দেখে বোঝা যায়। তারপর যারা নতুন তারা অবশ্যই লাইট ধরলে তারপর লাইটের উপরে ডিমটা রাখলেই তাহলেই বুঝতে পারবেন। এটা দেখলে এই যে দেখতে পাইতেছেন এটা হলুদ বা সাদা বর্ণের, এটা মূলত ডিম হবে না, এটা বাওয়াবির ডিম বলা হয় বা নষ্ট ডিম যেটা বলেন। এটা 5 থেকে 7 দিনের ভিতর ক্যান্ডেলিং করলে তারপর আপনি এটা ব্যবহার করে আপনি খাইতে পারবেন। কিন্তু আপনার যদি 20-21 দিন থাকে ডিম এটা নষ্ট হয়ে যাবে বা খাবার উপযোগী থাকবে না, সেক্ষেত্রে আপনার ডিমটা অপচয় হয়ে গেলো, মানে নষ্ট হয়ে গেল। এই যে এটা দেখতে পাইতেছেন এটা নষ্ট, এটা বাওয়া ডিম। তারপরও সন্দেহ লাগতেছে। যাই হোক, যেহেতু সাদা দেখা যাইতেছে সেহেতু তো আর মেশিনের ভিতরে রাখতে লাভ নাই। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, নতুন নতুন কিছু শিখতে পারবেন। যারা প্রান্তিক পর্যায়ের খামারি তাদের জন্য অবশ্যই আমার ভিডিওগুলো একটু হলেও কাজে আসবে। ডিম ক্যান্ডেলিং করতে হলে মূলত প্রথম 5 দিন থেকে 7 দিন পরে ক্যান্ডেলিং করা ভালো। এর আগে আপনারা অনেকে বুঝবেন না, কিন্তু 7 দিনের পর থেকে আপনারা অবশ্যই বুঝবেন। কারণ যেটা ভিতরে বাচ্চা তৈরি হয় সেটার ভিতর সুতার মতন দেখা যায়, বা যেটা বাচ্চা তৈরির এরকম আমাদের শরীরে যেরকম রগ আছে আর এরকম বাচ্চা তৈরি হওয়ার প্রথমে এরকম রগ তৈরি হয়, সেটা দেখলে বুঝবেন। যাই হোক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।